হরতাল টানা ৪ দিনের, কিন্তু তাতে কি অফিস কিংবা স্কুল তো আর বন্ধ নেই। তাই যানবাহনের সংকট থাকলেও যেতে হবে কর্মস্থলে। গেল কদিনের হরতালের সহিংসতায় আতঙ্কিত মানুষ ভয় নিয়েই বেরিয়েছেন রাস্তায়। বাসা থেকে বাইরে রিক্সা পাই না, রিক্সা পাইলে 20 টাকা ভাড়া 50 টাকা আসতে হয়। ভয় লাগে, আতঙ্ক থাকে সবসময়। আমরা হরতালের দিনে স্কুল যাবো না, মায়ে তাও যাইতে দেয়, কবলে স্কুলে যা। আমি কাছে যদি স্কুলে যাবো, যদি জীবন না থাকে স্কুলে করবো কি? নিত্যদিনের খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় নেমেছেন পেটের দায়ে। ককটেলের বারুদে কিংবা পেট্রোল বোমায় ঝলসে যাবার ঝুঁকিকে হার মানিয়েছে জীবনযুদ্ধ। আতঙ্কের মধ্যে আছি, এখন আতঙ্ক থাকলেও তো আমি বাধ্য পেটের ধান্দায় বাইরে হচ্ছি, আর কি করবার। এটা জীবন বাঁচানোর বিনিময়ে, জীবন বাঁচানোর তাগিদে বাড়াইছি। রাজধানীতে দিনের শুরুতে তেমন বাস চলাচল না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহন বাড়ে কিছুটা। তবে গাবতলী ও সায়দাবাদ থেকে ভাঙচুর আর জ্বালাও পোড়াওয়ের ভয়ে দূরপাল্লার বাস ছাড়ার সাহস করেননি বাস মালিকেরা। যাত্রী সেরকম নাই, আর আমরা গাড়ি ছাড়তে ভয় পাচ্ছি। মূলত ঘটনা হলো আমরা পিকেটারদের ভয়তে গাড়ি ছাড়তে ভয় পাচ্ছি। মালিকদের লস, শ্রমিকের সবাই লস, যারা দিন মজুর দিন খাওয়া মানুষ তাদের লস ভাই। গণতন্ত্র চর্চায় রাজনৈতিক কার্যকলাপের বিরোধী কেউই নয়, কিন্তু কেউই চান না এই কার্যকলাপ হোক সহিংস, চান শান্তিপূর্ণ সহাবস্থান। দিনের পর দিন হরতালের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ আর আতঙ্ক, সাথে ব্যবসায়িক ক্ষতি তো থাকছেই। তাই রাজপথের রাজনৈতিক সহিংসতায় নয়, আলোচনার টেবিলে দ্রুতই সমাধান আসুক এমন প্রত্যাশা নগরবাসীর। সারওয়ার সুমন, 21 টেলিভিশন, ঢাকা।